দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ওএমআর কেলেঙ্কারির প্রতিবাদে ফুঁসে উঠেছে জেলা জাতীয় কংগ্রেস। রবিবার দুপুর 1টা নাগাদ বালুরঘাটে দলের জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগের দাবি জানানো হয়। জেলা নেতৃত্বের অভিযোগ, এই কেলেঙ্কারির ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং তাদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ইস্যুতে নীরব থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব। তারা প্রশ্ন তোলেন, আগে থেকে ব্ল্যাকলিস্টেড ওএমআর এজেন্সি কাদের মদতে কাজ করছে? এই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে অবিলম্বে অভিযুক্ত মন্ত্রীদের ইস্তফা দাবি করেন তারা। এই দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে জেলা কংগ্রেস। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মানে এখন যে পরিমাণে সব রকম যেগুলো পরীক্ষা, মানে এই নিট, ইউপিএসসি, জেই, এই পরীক্ষাগুলো অনেক বড় বড় পরীক্ষা, যেগুলো একটা স্টুডেন্টদের মানে কেরিয়ার লাইফ সেট করে। তারা অনেক বড় স্বপ্ন দেখে, তারা অনেক বছর ধরে প্রিপারেশান নেয়, তাদের বাবা মারা অনেক লাখ লাখ টাকা খরচা করে তাদেরকে কোচিং সেন্টারে ভর্তি করে এই আশা নিয়ে যে পরীক্ষাটা দেবে, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু যেভাবে পেপার লিক হচ্ছে কিছু কিছু মানুষকে হচ্ছে বেনিফিট করার জন্য, কিন্তু সেই জায়গায় হচ্ছে যারা ডিজার্ভিং তারা পিছনে পড়ে যাচ্ছে। এটা তাদেরকে সব রকম দিক দিয়েই হচ্ছে এফেক্ট করছে, যেরকম ফাইন্যান্সিয়ালি এফেক্ট করছে তাদের উপরে, ইমোশনালি এফেক্ট করছে, যার কারণে আমরা দেখেছি পরপর সুইসাইড হচ্ছে। স্টুডেন্টরা মানে আর কোনো অপশান পাচ্ছে না, তাদের কি বা সোসাইটির প্রেসারে, বাবা মার টাকা পয়সা, ফিউচারে আমাদের যে সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কিসের জন্য ডেকেছিলেন সমস্ত সাংবাদিকদের? আমাদের 17 জুন 2026 রাজস্থানের কোটা, যেটা এডুকেশন হাব নামে পরিচিত, সেখানে আমাদের নেতা অর্থাৎ পার্লামেন্টের অপোজিশন লিডার ছাত্রদের গর্জন নামে একটা সভা করে। সেখানে একটা অরাজনৈতিক সভা করে। প্রায় 2 ঘন্টা ধরে সন্ধ্যেবেলা সমস্ত লাখো ছাত্র, সেখানে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিল। তাদের সামনে তিনি এই যে পেপার লিক, নিটের পেপার লিক, ইউপিএসসির পেপার লিক, অনবরত পেপার লিক হচ্ছে, জেইই এর পেপার লিক, এই পেপার লিকের বিরুদ্ধে যে সরকারের একটা সমর্থন না থাকলে এই পেপার লিক হতে পারে। দিনের পর দিন এই পেপার লিক হয়ে যাচ্ছে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, অর্থাৎ প্রায় 40 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ শেষ হয়ে গেছে এবং তাদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।